কি রে, কোথায় গেছিলি তুই? কেউ ছিল ওখানে, পালিয়ে গেল, ধরতে পারলাম না। কি পালিয়ে গেল মানে? কেউ কি লুকিয়ে দেখছিল? কে হতে পারে? কথা আমি জানি না। আচ্ছা একটা কথা, গাড়িটা তো বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, লোকগুলো জানলো কি করে যে কখন ওদের তুলে আনতে হবে? তাহলে নিশ্চয়ই বাড়ির ভেতর থেকে কেউ খবর দিয়েছে। কিন্তু বাড়ির ভেতরের খবর কে দেবে? না বাড়ির ভেতরের লোক বলতে কথা তুমি কি? লালি, ওকে আমার খুব একটা সুবিধা লাগছে না। লালি দিদি বড় ভয় দেখায়। কিসদের দিন ক্যাফেতে আমার মনে হয় লালি দিদি লঙ্কার গুঁড়ো রেখেছিল। কি তোমরা আগে এই কথাগুলো কেন বলনি? আমার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছুর সঙ্গে লালি জড়িত। কি হলো? তো কখন খবর দিল যে পাওয়া গেছে, এখন আসছে না কেন? লেখা, লেখা। হ্যাঁ বাবা। এই একটা ফোন টোন করে দেখ না, কি হলো, এখন আসছে না কেন? বাবা ওরা কি অবস্থায় আছে কিছুই তো জানি না, মানে ফোন করাটা ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ হবে, ঠিক হবে ঠিক হবে। আমি যা স্বস্তি পাচ্ছি না। এই দেখো কাণ্ড, দাঁড়াও না, এত অস্থির হলে চলে নাকি? আসবে আসবে, নিশ্চয়ই আসবে। পথে ঘাটে গাড়ি ঘোড়া অনেক রকম সমস্যা হয়, তার জন্য তো একটা খবর বলেছি না, বলছি আমার আর ভালো লাগে না। দাঁড়া চল নিয়ে আসো। চলো 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 চলো। কোথায় কোথায় ছিলে, কোথায় ছিলে দিদি ভাইরা? কোথায় কোথায় চলে গেছিলে? হ্যাঁ চিন্তায় চিন্তায় আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। শোনা, ভেতরে ভেতরে বস 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 বস। আয় আয় বাবা, এসো বাবা, বসো 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 এসো, আয় বসো 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 বসো। কোথায় চলে গেছিলে দিদি ভাইরা? হ্যাঁ দেখো দেখিনি। দাদান মন খারাপ করো না। দাদান আমরা জানো দুষ্ট লোকগুলোকে অনেক দৃষ্টি, প্রথমে আমরা দিয়েছি, তারপরে পপ দিতে। খুব মজা হয়েছে। এই তো এইবার গ্রেট দাদানের মাথা ঠান্ডা হয়ে গেল। না না, জল খাও জল খাও জল খাও। দিদি ভাইদের মুখ দেখতে পেয়েছে, ব্যাস হয়ে গেছে। জয় মা। ও বাবা। হ্যাঁ গো কথা মা, কোথায় পেলে? হ্যাঁ মানে সত্যি কি সাংঘাতিক কাণ্ড, মানে কারা নিয়ে গেছিল ওদেরকে? শোনো আমি বলছি, আসলে যেটা হয়েছিল পরে বলছি। হ্যাঁ 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 ঠিক ঠিক, এখন আর এইসব কথা আলোচনা করার দরকার নেই। বলছি যে তোর একটু কাজে কারণ নেই। বাবা, মা আনন্দী ভালো ভালো বাচ্চাগুলোকে ঘরে ফিরিয়ে দিয়েছেন, এই অনেক। উফ, যাও ওদের বরঞ্চ ঘরে নিয়ে যাও, একটু হাত মুখ ধুয়ে একটু কিছু খেতে টেতে দাও। বেচারাদের মুখটা শুকিয়ে গেছে না? বল। আমি একটা জিনিস ভাবছি, ওদের কি সাহস, হ্যাঁ একটু ভয় পাইনি? সাহস হবে না? আমার দিদি ভাইরা হলো ব্রেভ গার্ড, তাই না? বলো। ও আচ্ছা, তাহলে আমি বাদ তো আরি। না না না, আমি বাদ, আমাকে বাদ। লালি কোথায়? ওর সাথে আমাকে একবার কথা বলতে হবে। এসো এসো। কি কাণ্ড, সাবধানে সাবধানে। কি দরকার ছিল? হ্যাঁ কি দরকার ছিল এই বয়সে এরকম কেরামতি দেখিয়ে খেলতে যাওয়ার? হ্যাঁ দেখো তো, হাঁটু ফেলতে অব্দি পারছো না, কি দুর্ভোগ। আস্তে আস্তে। এক সময় দাপিয়ে বেরিয়েছি মাঠে, বুঝলে রেনু? নেহাত বয়সটা একটু সাবধান সাবধান সাবধান। বেড়ে গেছে তাই। আস্তে আস্তে। কিন্তু কেমন খেললাম বলো? হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি, এমন খেললে যে হাঁটু নড়ছে না আর। সেই ড্রয়ারে একটা বাম ছিল না, দেখো তো একটু মালিশ করি। এই তো এই তো, হ্যাঁ এখন তো শুরু হবে।
একবার বাম দেখো, একবার সেঁক দাও। আমাকেই তো সব দুর্ভোগ সইতে হবে, আমি আর পারি না বাপু। আচ্ছা কি দরকার ছিল তোমার খেলতে যাওয়ার? হ্যাঁ, তুমি তো আম্পায়ার হয়ে মাঠের মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকতেই পারতে, তাহলে আর হাঁটু নড়তো না, এই দুর্ভোগ সইতে হতো না। রেনু, তোমার হাঁটুতে যত না ব্যথা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ব্যথা হচ্ছে মাথায়, তোমার এই বকবকানির চোটে। একটু চুপ করো না। না, আমি চুপ করব না। কেন চুপ করব আমি? আমাকেই তো সইতে হয় যত দুর্ভোগ। আমি তো জানি তোমার ওই এক কাজ, তোমার প্রতিযোগিতা, নাতি নাতনিদের সাথে সবসময় প্রতিযোগিতা, তারপর পেরে ওঠো না, তারপর একটার পর একটা ভোগান্তি। প্রতিযোগিতা ওদের সঙ্গে? ওদের আমার সঙ্গে প্রতিযোগিতার যোগ্যই বলে মনে করি না আমি। হ্যাঁ, বি বি এফ এটা নাও, তো পায়ে লাগাও, পা ভালো হয়ে যাবে। দাদা ওইটা লাগানোর পরে এই চুনো দুধটা লাগিয়ে নেবে, তাহলে ব্যথা সেরে যাবে। কর্তামশাই, এইসব ডাক্তারদের কথা অমান্য করার সাধ্য আছে তোমার? সাধু নেই রেনু। তা চিকি দিদি ভাই, এই চুন হলুদ কি তুমি গরম করলে নাকি? মানে তুমি কি ওই ওভেনের সামনে গেছিলে? না, কথা মা করে দিয়েছে, আমি শুধু দাঁড়িয়ে দেখলাম, তারপর নিয়ে এলাম। বি বি এফ ভালো করে পায়ে লাগিও। বাবা এই চুয়েব ছাড়া ডাকছে না, আর মেয়ে বিগ বিএফ ছাড়া ডাকছে না। এখন আর কোনো কথা না, এরপর চুপ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন। আমরা এখন চললাম, পরে যেন এসে দেখি ঘুমিয়ে পড়েছো। এই নাও, আমরা চললাম। বল চল মাফি। কি ভালো তৈরি হয়েছে দুটো না? একেবারে কথা মায়ের মতো। কি বলে বলো তো, যে রক্তের টান বেশি হয়, পালন করাটাই হচ্ছে আসল। চিকি হচ্ছে এবারই রক্ত, আর মাফিন হচ্ছে এবারই হৃদয়। এই দুটোর একটাকে বাদ দিয়েও তুমি বাঁচতে পারবে না। তা তো বটেই, সেজন্যই তো মা আনন্দীকে বারবার ডেকে বলি, মা গো, যে সুখ আমাদের দিয়েছ সেই সুখ থেকে কোনোদিন যেন আর বঞ্চিত করো না মা গো, কোনোদিন যেন করো না। এবার এক্ষুনি দুজনকে ঘুমিয়ে পড়তে হবে, চলো। এই চলো চলো, বেড টাইম হয়ে চলো, গেছে। চিকি। চলো চলো, বেড টাইম হয়ে গেছে। পপ, তুমি আমাদের সাথে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ বাবা, আমিও শুয়ে পড়ি, আমারও প্রচন্ড ঘুম পাচ্ছে। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। কথা মান দেখো না, আমাকে চিমটে খাচ্ছে। মাফিন, তুমি দুষ্টুমি করছো? চিমটি কাটা হচ্ছে। ভালোবাসা